গতকালকে আমাদের সমন্বয়ের পক্ষ থেকে এখানে ডিউটিতে ছিল, পৌরসভা দেওয়ার কথা ছিল, লাইসেন্স জানা নেই, এটা সঠিক কিনা দায়িত্বে আমাদের শ্রমিক পক্ষ থেকে শ্রমিক ভাইয়েরা ছিল। ওনাদের সাথে খারাপ আচরণ করাতে প্রতিবাদ আমরা আজকে নিন্দা জানাতে আছি। পৌরসভার লোকে আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়ে প্রতিবাদ করছে, সেই জন্য আমরা দলবদ্ধ এসে আমাদের শ্রমিক কি দোষ করলো আমাদেরকে আগে জানানোর পরে আমরা বসতাম আপনাকে নিয়ে, আপনি কেন আমাদের শ্রমিকের উপরে গায়ে হাত দিলেন, সেই কারণে প্রতিবাদে আমরা আজকে পৌরসভার গেটে আসছি। সেই প্রতিবাদ আমরা লাইসেন্স চাই, একটা গাড়ি যার লাইসেন্স থার কথা ছিল এবং পাস হয়েছে, এই কারণে আমরা চেক অডিটরে আমরা এখানেও আমাদের শ্রমিকের পক্ষ থেকে 5 জন দেওয়া ছিল, ওরা সবসময় ডিউটি করতেছে, কোনো সমস্যা নাই পর্যন্ত চলে যাচ্ছে। কালকে কেন এই ঘটনা ঘটে, পৌরসভার লোকে কেন আমার শ্রমিকের বাইরের উপরে গায়ে ধাক্কা দিল, কি কারণ ওনার, সেই প্রতিবাদ নিন্দা জানাতে আমরা পৌরসভার কক্সবাজার মিডিয়াকে আমি জানা রাখতে চাই, এই লাইসেন্স বিষয় নিয়ে প্রকৃত নিয়ে আজকে 5 মাস রানিং হচ্ছে। কক্সবাজার পৌর প্রশাসক এই যে ম্যাডাম, এই যে উনি আমাদেরকে উনি দায়িত্ব দিয়েছে যে লাইসেন্স পক্ষে এক গ্রুপ, গাড়ির মালিক পক্ষে এক গ্রুপ, আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের পক্ষ থেকে লোক পৌরসভায় থাকো। এখন পৌর প্রশাসকের নির্দেশে আমরা 4 জন লোক নিয়মিত পৌরসভায় থাকি, পৌরসভায় চলাকালীন সময় আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কোনো অনিয়ম হয় সেগুলো তোমরা ধরবা। আমরা যখন অনিয়ম পাইছি, এগুলো যখন ধরছিলাম, তখন সাথে সাথে যে নুরুল হক নামে কক্সবাজার পৌরসভার যে লাইসেন্স শাখার স্টাফ, উনি আমাদের সহযোদ্ধা 4 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং ফরিদকে উনি বলেছে যে এটা তোমাদের কি চলে যাও। আমরা তাৎক্ষণিকভাবে কক্সবাজার টমটম মালিক সমিতির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই। কক্সবাজার পৌরসভা সবার অধিকার রয়েছে, কাউকে হে মনে করে করতে পারে না। একটা কক্সবাজার পৌরসভার নাগরিক, আমি 3 নম্বর ওয়ার্ডের মানুষ, সে কিভাবে 4 নম্বর ওয়ার্ডের সভাপতিকে হে মনে করে। যা গেছে 1546টা মতো লাইসেন্স এই মুহূর্তে বের হয়ে গেছে। এই মুহূর্তে আর লাইসেন্স নেওয়ার মতো গাড়ি আনতে পারতেছে না, প্লেটও জমা দিতে পারতেছে না। সকাল থেকে একটা প্লেট এসেছিল, তারপরে এখানে কিছু স্টাফের লাইসেন্স আছে, এগুলো নিয়ে যাচ্ছে ওই নুনিয়াছড়া হাসনের গাড়ি দিয়ে। কালকে যখন আমরা বাধা দিচ্ছি, আমাদেরকে একটু অশালীনভাবে ব্যবহার করছে নুরুল হক ভাই, ওটা মোটামুটি আছে। ওই নুরুল হক ভাইয়ে আমাদের ফরিদের সাথে বাড়াবাড়ি হয়েছে, কিন্তু আমাদের প্রকৃত যারা লাইসেন্স আছে, যার লাইসেন্স তার থেকে গাড়ি থাকতে হবে, আমাদের দাবি ছিল এটাই। ওভাবে যদি লাইসেন্স থাকে এরা নিয়ে যাক, আমাদের কোনো দাবি নাই, কিন্তু লাইসেন্স আছে গাড়ি নেই, এটা আবার আরেকজন গ্যারেজ থেকে গাড়ি বানাইয়ে আনি এই লাইসেন্সগুলো নিয়ে যাচ্ছে। সেজন্য যখন আমরা ধরছি, এগুলো আমাদের সঙ্গে খারাপ আচরণ করতেছে, সেই জন্য আমরা মূলত আজকে আর আমাদের কোনো দাবি নেই। আমাদের দাবি হলো একটা, যার গাড়ি আছে যে লাইসেন্স নিয়ে যাক, নামে গাড়ি তার নামে লাইসেন্স, এভাবে লাইসেন্স দেওয়ার জন্য কথা বলা হয়েছে। এইটা পৌর প্রশাসক, ডিসি মহোদয়, পৌর প্রশাসক, এসপি মহোদয় সবাই বসে এটা ওনারা একটা আমাদেরকে গেজেট দিচ্ছেন। তো গেজেট অনুযায়ী কাজ করছে, কয়েকদিন 2-1 দিন সুন্দরভাবে নিয়ম মেনে এরা কাজ চালিয়ে গেছে। এখন দেখতেছি হঠাৎ অনিয়ম, এদের ইচ্ছাকৃত কাজ করতেছে। সেটা যেহেতু আমাদের একজন সহযোদ্ধা 4 নম্বর ওয়ার্ডের সভাপতি ফরিদ ভাই বাধা দিতে গেছেন, তখন তার উপর হামলা করতেছে, তাকে হুমকি দিচ্ছে, আমাদের কথা মতো চলবে, আমরা যাই বলে পৌরসভার স্টাফ উনি লাইসেন্স শাখার নুরুল হক। তো আমার কথা হচ্ছে, আমরাও তো ওনার মতো একজন মানুষ, উনি পৌরসভায় চাকরি করে, আমরা হয়তো সাধারণ পাবলিক, উনি একজন সরকারি স্টাফ, তাই বিদায় তো আমরাও তো সরকারের একজন প্রতিনিধি, আমরা নাগরিক সরকারের, আমাদের ভ্যাট নিয়ে সরকার চলে। তো আমরা কেন লাঞ্ছিত হব? আমাদেরকে অধিকার নাই পৌরসভায় এসে দুটো কথা বলার? কীভাবে আমাদেরকে লাঞ্ছিত করে? আমরা চাই আমাদের শ্রমিকের উপর নির্যাতন বা আমার সহযোদ্ধা ফরিদ ভাইকে যে উনি হামলা করছে, ওনার পদত্যাগ চাই। আর আমরা যার সঠিক লাইসেন্স জাস্টিফিকেট করে যাচাই বাছাই করার পরে এরপরে হচ্ছে অবৈধ লাইসেন্স বন্ধ রাখুক, অবৈধ লাইসেন্স দেওয়া বন্ধ রাখুক। এরপর হচ্ছে
যাচাই বাছাই করে যার গাড়ি তার আর যেগুলো সিন্ডিকেট করে এরা আবার আগে যেরকম সিন্ডিকেট ছিল এখন সেম ক্যাটাগরি সিন্ডিকেট করে এরা। জোর দাবি জানাচ্ছি, যদি নুরুল হককে অবিলম্বে যদি প্রত্যাহার না করে তাহলে আমাদের আন্দোলন কঠোর আন্দোলন দেবো। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে এই নুরুল হককে যদি পদত্যাগ করতে বাধ্য না করে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। আমরা শ্রমিক বসে থাকবো না। এই কক্সবাজারে আমরা 4,500-এর বেশি টমটম শ্রমিক যুক্ত আছি ইনশাআল্লাহ। আমরা আরো পৌরসভাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যাচাই বাছাই করে সঠিক তথ্য যাচাই করে এইরকম আইডি ছাড়া আপনারা একটাও লাইসেন্স দিবেন না। আমরা এখানে দেখতেছি এটা কত নম্বর লাইসেন্স? এই নাম্বারটা হচ্ছে 1497 লাইসেন্স। এটা হচ্ছে বার্মিজ স্কুল। এই আপনারা দেখুন, কেন এখানে আইডি নাম্বার না দিয়ে লাইসেন্স তাকে দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে এটা? আমরা এটার জবাব চাই। নতুন পৌর প্রশাসক যিনি এসেছেন, আমরা তাকে প্রথমে বলেছিলাম এইরকম যাচাই বাছাই করার জন্য, যাচাই করেন নাই। লাইসেন্স শাখার যিনি আছেন তাকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা গেজেট অনুযায়ী যেভাবে লেখা আছে সেভাবে দিতেই হবে। যদি না দেয় আমরা হুঁশিয়ার করছি, কঠোর আমরা আন্দোলনের ডাক দেব। আমরা গত 4 থেকে 5 মাস পর্যন্ত আমাদের একটা দাবি নিয়ে কক্সবাজার আন্দোলন করতেছি অনিয়মের বিরুদ্ধে। মোটামুটি একটা প্রশাসনিকভাবে পৌরসভাভাবে এই লাইসেন্সের একটা শৃঙ্খলা ফিরে আসছে। সেই ধারাবাহিক অনুযায়ী আমাদেরকে একটা যে কমিটি করা হয়, কমিটি অনুযায়ী আমরা পৌরসভা যাচাই বাছাই কমিটির মধ্যে যেহেতু আমাদেরকে রাখা হয়, সেই সুবাদে আমাদের মানুষ সেখানে অবস্থা থাকে। আমাদের শ্রমিকরা তারা নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যেই অনিয়ম ধরার জন্য পরিশ্রম করতেছে, সেটা যখন তারা খায় প্রতিবাদ করে, সেই সুবাদে পৌরসভার স্টাফ নুরুল হক বাধা দেয়। এমন আমার শ্রমিকের উপরে চরম গালি এবং নাজেহাল করাতে প্রতিবাদে আমাদের মিছিল এমন পৌর প্রশাসক বরাবর, সচিব বরাবর আমরা তাদেরও যোগাযোগ করি। তারা আমাদের দাবি সঠিক বুঝতে পেরে আমাদের দাবি মেনে নিয়ে তারে আপাতত লাইসেন্স শাখা থেকে বাদ করে, এমনকি তদন্ত কমিটির মাধ্যমে যদি সে দোষী হয় তার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদের সাথে ছিলেন। আজকে 3 থেকে 4 মাস পর্যন্ত আমাদের প্রকৃত গাড়ির মালিকদের ফাইল নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আমরা তাদের প্রতি আশাবাদী। তারা আমাদেরকে আশ্বাস দিয়ে আসতেছে যে গরিব মানুষের কিভাবে গাড়ি চালাবে, প্রকৃত গাড়ির মালিক তাদেরকে লাইসেন্স দেওয়ার জন্য যে ফাইলগুলি নেওয়া হয়েছে সেই ফাইলগুলি যেন দ্রুত বাস্তবায়ন করে তাদেরকে গাড়ি লাইসেন্স দিয়ে কক্সবাজার যে অবৈধ বাইরে থেকে গাড়ি চলতেছে সমস্ত কিছু আমরা যেন সবাই পৌরসভা এবং ট্রাফিক বিভাগ আমরা সবাই কক্সবাজারবাসী সবাই মিলে যেন শৃঙ্খলা ফিরে আসতে পারি, সেই দ্রুত যেন আমাদের ফাইলগুলি পাস করা হয়, সে আপনাদের মাধ্যমে প্রচারের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি। কারণ কক্সবাজার জামজট যেভাবে বাইরে গাড়ি থেকে চলে আসছে, এটা সবারই খারাপ লাগতেছে। আমরা চাই দ্রুত এটা সমাধান করে আমরা সবাই শৃঙ্খলা ফিরে আনি।